গাজী উপজেলার দুটি স্থানের বাঁধে সৃষ্ট ভাঙন মেরামতের কাজ শুরু করেছে প্রশাসন। এদিকে বন্যার আশঙ্কায় কুমিল্লার গোমতীর বেড়িবাঁধ মেরামতের কাজ চলছে। বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত আছেন সহকর্মী সুলাইমান ডালিম এবং কুমিল্লা থেকে যুক্ত আছেন খালেদ সাইফুল্লাহ। শুরুতে যাচ্ছি ফেনীতে ডালিমের কাছে। ডালিম, জানাবেন বাঁধ মেরামতে প্রশাসন কতটুকু সক্রিয়? উজ্জ্বল, টানা বর্ষণ এবং ভারতীয় উজানের যে ঢল, সেই ঢলে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, ফেনীর ফুলগাজীর বড়ইয়ার বণিকপাড়া গ্রাম, এখানেই কিন্তু গতকালকে একটি স্থানে ভাঙন দেখা দেয়। 20 মিটার ব্যাপী এই ভাঙনের কারণে কিন্তু ফুলগাজীর উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া সহ প্রায় 4টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও পরশুরামের সুবারবাজার এলাকায় যেখানে সড়ক উপচে গিয়ে পানি জনপদে ঢুকে, সেখানটায় আরো একটি গ্রাম প্লাবিত হয়েছে। সব মিলিয়ে গত কয়েকদিনে যে ভারী বর্ষণ এবং ভারতীয় উজানের যে ঢল, সেটির কারণে ফেনীর যে 5টি গ্রাম প্লাবিত হয়েছে, যে প্লাবন পরিস্থিতি সেটি কিছুটা উত্তরণ হয়েছে। আমরা দেখছি যে সকাল থেকেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে পানি উন্নয়ন বোর্ড ভাঙনের কবলিত যে জায়গাটি রয়েছে সেখানে কাজ শুরু রয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে জিও ব্যাগ আনা হয়েছে এবং জিও টিউব আনা হচ্ছে, যা এই ভাঙন কবলিত স্থানটি মেরামত করার জন্য। স্থানীয়রা যেটি বলছেন যে প্রতি বছরই বর্ষা এলেই মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর যে 122 কিলোমিটার বাঁধ রয়েছে, 22 কিলোমিটার কোনো না কোনো স্থানে কিন্তু ভাঙন দেখা যায়, যার ফলশ্রুতিতে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু তারা প্রতি বছরই পোহাতে হয়। স্থানীয়রা বলছেন যে বর্ষা এলেই যে ভাঙে এবং বর্ষার পরে আবার মেরামত হয়, আবার ভাঙে, এই যে চক্র, এই চক্রে পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় ঠিকাদার এবং প্রভাবশালী মহলকেই তারা দুষছেন। তারা বলছেন যে অনিয়ম, দুর্নীতি এবং নয়ছয়ের কারণে কিন্তু এইসব বাঁধ ভাঙে। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড ভিন্ন তথ্য দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলতে চায় সেটি হচ্ছে যে ভারতের থেকে যখন মুহুরী নদী যেখানটা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, সেখানে এই মুহুরী নদীর প্রস্থ 100 মিটারের বেশি। সেখানে বাংলাদেশের বিভিন্ন অংশে গিয়ে সেই প্রস্থটি দাঁড়ায় 20 থেকে 25 কিংবা 30, যার ফলশ্রুতিতে অতিরিক্ত পানির যে চাপ সেটি সইতে না পেরেই মূলত মুহুরী নদীর যে বাঁধ সেটি ভাঙে, যার ফলশ্রুতিতে এই যে প্লাবন তৈরি হয়। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে 7,340 কোটি টাকার একটি প্রকল্প তারা একনেকে দিয়েছে, প্রস্তাবনা দিয়েছে। সেটি যদি পাশ হয় এবং সেই কাজটি যদি শুরু হয়, তাহলে এই ভাঙন কবলিত এলাকার যে পরিস্থিতি সেটি কিছুটা উত্তরণ হবে। এই ছিল ফেনীর ফুলগাজীর বণিকপাড়া থেকে আমাদের কাছে ফেনীর প্লাবন পরিস্থিতির সর্বশেষ। এবারে যাব কুমিল্লা, সেখানে রয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন গোমতী নদীর বেড়িবাঁধ সংস্কারে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? উজ্জ্বল, 24-এর ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল কিন্তু এই গোমতীর বেড়িবাঁধের ভাঙনের ফলে, এবং যার কারণে কুমিল্লার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। তো এই বাঁধের সংস্কারের জন্য এই সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি এই গোমতী নদীর বাঁধ মেরামতের জন্য কিছু উদ্যোগ নিয়েছেন। প্রায় 8 কিলোমিটার এলাকা বিভিন্ন স্থানে তারা বাছাই করে নির্ধারিত এলাকাগুলোতে যেখানে ঝুঁকিপূর্ণ, সেখানে কিন্তু বাঁধের সংস্কারের জন্য, বাঁধ মজবুত করার জন্য কিন্তু মাটি ফেলছেন। আমরা দেখতে পাচ্ছি যে গোমতী নদীর সদর এলাকার জগন্নাথপুর এলাকা, এই এলাকাতে কিন্তু মাটি ফেলা হচ্ছে। এছাড়াও বিভিন্ন স্থানে কিন্তু এভাবে বাঁধকে উঁচু করে বাঁধের পাশ থেকে মাটি নিয়ে কিন্তু বাঁধকে মজবুত করার জন্য মাটি ফেলা হচ্ছে। প্রায় 9 কোটি টাকা বাজেটের কাজ চলমান আছে, আমাদের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। ইতিমধ্যে গোমতী নদীতে পানি বেড়েছে, অর্থাৎ ভারতের উজানের পাহাড়ি ঢলে কিন্তু গোমতী নদীতে পানি বৃদ্ধি পায়, এবং তার ফলে কিন্তু এই যে নদীতে পানি উপচে, বাঁধের উপচে কিন্তু শহর প্লাবিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। তো এই বছরও কিন্তু বন্যার ঝুঁকি রয়েছে। আমরা সাম্প্রতিক অবস্থায় দেখেছিলাম যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এবং উজানের ঢলের কারণে গোমতী নদীর যে বিপদসীমা তার ছুঁই করছিল, অর্থাৎ এই বিপদসীমা উপচে যখন পানি বাঁধের সমান্তরালে চলে আসে, তখন কিন্তু ঝুঁকিটা বেড়ে যায়, এবং এর ফলে এই যে চিহ্নিত জায়গাগুলোতে বাঁধ মেরামতের কাজ চলছে। গত বৃহস্পতিবারও কিন্তু বাঁধের যেসব এলাকাগুলোতে মেরামত করতে বা অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রয়োজন ছিল, সেখানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই উচ্ছেদ চলমান প্রক্রিয়া, এটা অব্যাহত থাকবে, এবং শুধু গোমতী নদী নয়, গোমতী, তিতাস, মেঘনা, ডাকাতিয়া যেগুলোতে মানুষ
উচ্ছেদ করা প্রয়োজন, যে নদীর তীরবর্তী মানুষকে সুরক্ষার জন্য এবং নদীর বাঁধ সুরক্ষার জন্য সেই অভিযান অব্যাহত থাকবে। তো এই যে গোমতীর পাড়ে আমরা দেখতে পাচ্ছি যে এই নদীর মাটি কেটে কিন্তু নদীর পাড় থেকে মাটি নিয়ে কিন্তু বাঁধ মেরামতের কাজ চলছে, তো এটি চলমান থাকবে। এখানে যে পানি বৃদ্ধি পেলে মানুষের জীবনযাপন কিন্তু হুমকির মুখে পড়ে, তো সেই জন্য কিন্তু এই বাঁধ মেরামতের কাজ চলছে। উজ্জ্বল। কুমিল্লা থেকে বাঁধ মেরামতের খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। এখন ঢাকায় নিচ্ছে একটা বিরতি।